দাদা জয়গুরু। জয় মা, জয় গুরু। দাদা আপনি 0.5 ঘন্টা বলবেন। সকলকে জয় গুরু। যার আগমনে ধরা হয় মধুময়, জীবন হয় সুধাময়, অশান্ত জীবন শান্ত হয়, মরুভূমিতে মরুর দান দেখা দেয়, সেই জ্যোতির্ময় যুগ পুরুষোত্তম রাতুল পাদপদ্ম সশ্রুবার প্রণাম। প্রণাম জানে তার লীলা সঙ্গীর বরমশ্রী পাদপদ্মে, প্রণাম জানে প্রধান আচার্য শ্রী বরদেশ্রী চরণ কমলে, প্রণাম জানে পূজ্যপাত আচার্য শ্রী চরণে। অবিন্তা সহ ঠাকুর বাড়ি প্রতি প্রত্যেককে যারা আচার্য কেন্দ্রিকতার মধ্যে জীবনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে সেই প্রিয় পরমের ভাবে। সর্বোপরি এখানে উপস্থিত আছেন প্রিয় পরমের অমৃত নাম গ্রহণকারী ভক্ত দাদারা এবং কল্যাণীয়া মায়েরা, তার পুত পবিত্র পাঞ্জাবের দীক্ষাদাত অচ্যুত যাজক কর্মী যারা আছেন, সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি রানন্দ অভিনন্দন জয় গুরু যথেষ্ট শস্য প্রণাম নিবেদন করে প্রিয় নির্ভর করে দু একটা কথা বলার চেষ্টা। মা, এখানে তো আমাদের একটা অনুষ্ঠান চলছে হরিনামের, আমার আমার কথাগুলো শুনতে হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার আসছে দাদা, কোনো অসুবিধা নেই। যাক যাক, আমি আমি সেটাই ঠাকুর যাক, জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একবার নারদ ভগবানকে বলছে, ভগবান, ভগবান বড় না নারদ বড়? ভগবান বলছেন নারদ বড়। তখন নারদ বলছে কেন বড়? ভগবান তিনি তো নামের নামে, নারদ বড় হবে কেন? তখন ভগবান বলছেন নারদ সবসময় সে ভগবানকে নিজের মধ্যে ধারণ করে স্মরণে মননে চিন্তনে বোধ ভাবনার মধ্যে জাগ্রত রাখেন, তাই নারদ বড়। সত্যি সত্যি নাম আর নামে অভেদ, নাম করলে নামের সঙ্গে থাকেন, তাই ভক্তের মধ্যে নামে থাকেন বলে ভগবান ভক্ত বড়, আমার বড়। এবারে নাম সব মানুষের, সব সম্প্রদায়ের, সকল জাতির, সকল সম্প্রদায়ের, পৃথিবীর সব মানুষের জন্য। সত্য যুগে নাম ধ্যান ছিল, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা, কলিযুগে নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনই হয়েছে কলিযুগের শ্রেষ্ঠ বিপদ তারণ মন্ত্র। যারা নাম সংকীর্তনের মধ্যে থাকে তাদের জীবন রোগ শোক আদি ব্যাধি জরা, এমনকি মানুষের মৃত্যু যোগের হাত থেকেও রক্ষা পেয়ে থাকেন। তাই এবার আবার পরম দয়াল তিনি দয়া করে এই ধরার বুকে তিনি আনলেন অপূর্ব অনাহত নাম। মহাপ্রভু অবস্থায় একবার বলেছিলেন, নিত্যানন্দকে, নিত্যানন্দ যখন বললেন আপনি এই যে নাম নিয়ে এসেছেন এই বিশেষ নাম, আর এই নামে জগৎকে মাতিয়ে তুলছেন, এই নামে একমাত্র কি? মহাপ্রভু ভাগবত অবস্থায় বলেছেন এই নাম নয় রে নিতাই, এই নাম শেষ নয়, এই নাম ছাড়া আছে আর এক হরির নাম, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে, সেই হরিনাম বিনে রে নিতাই, এই হরিনাম মিছে। এত সময় হরির নাম থেকে যারা আছে অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, সেটা এই জীবনেই সার্থক হোক, সফল হোক, সুন্দর হোক, পরিপূর্ণ হোক, এই প্রার্থনা আমি আমার প্রিয় রাতুল পাদবদ্ধে জানাই। আর যাদের অসুস্থতা আছে, যাদের বিভিন্ন জায়গায় যাওয়া আছে, দর্শন আছে, ফেরা আছে, পরীক্ষা দেওয়া আছে, কর্মক্ষেত্রে জটিলতা আছে, সকলের সর্বাঙ্গীন সফলতা, কৃতকার্যতা এবং সকলের সবটাই পরিপূর্ণ হোক, এই প্রার্থনা
চিরপরমের রাতুল পাদপথে প্রার্থনার মাধ্যমে জানাই। আর এবারে আমার পরম দয়াল যে নাম কথা আমি শুরু করলাম, নাম সংকীর্তন, এবার আমার পরম দয়াল তিনি আনলেন মানুষের বেশি নররূপী নারায়ণ হয়ে নাম। যে নাম একটা মানুষ, সে যত ব্যভিচারী, দুরাচারী, অনাচারী হোক না কেন, পাপিষ্ঠ হোক না কেন, তার মধ্যে সেই নামের শক্তি, নামের প্রভাব তাকে শুদ্ধ বুদ্ধ করে তাকে সাধু সন্ত পুরুষে কিন্তু রূপান্তরিত করে। তাই এবারে আমরা সেই মহাভাগ্যবান নামের তিনি এবারে 18 মার্গের 18 স্তরে সর্বোচ্চ স্তরেও সর্বশ্রেষ্ঠ নাম তিনি এবারে নিয়ে আসলেন, আমাদের মাঝে চারক্ষরের নাম। এই নাম অনুশীলনের মধ্যে একটা মানুষ কেমন তার দক্ষ যোগ্য হয়ে ওঠে, তার কতগুলো আমরা উদাহরণ পাই। ঠাকুরের জগতে ঠাকুরের লীলা সঙ্গী যারা ছিলেন তাদের জীবনটাকে একটু পর্যালোচনা করলে আমরা কিন্তু অনুভব করতে পারি। পরম দয়াল তিনি এবারে যে নাম নিয়ে আসলেন, সেই নাম অনুশীলনের মধ্যে মানুষ কতটা যোগ্য হয়ে ওঠে। ঠাকুর বলছেন তার ছড়ার মধ্যে নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মৎস্য করো গুণা জ্ঞান হবেই বলি। ঠাকুরের জীবনে আর প্রথম জীবনে দুজন সঙ্গী ছিলেন, এক হচ্ছে অনন্ত মহারাজ, দুই হচ্ছে কিশোরী মোহন। পরবর্তী অবস্থায় দুর্গানাথ সাংরাজ যোগ দিয়েছিলেন। তারপরে তো অনেক অবতার, অনেক গুণী জ্ঞানী ভক্ত পণ্ডিত বৈজ্ঞানিক সাহিত্যিক প্রফেসর শিক্ষক যোগ দিয়েছিলেন। যাই হোক, সেই অনন্ত মহারাজ তার শিক্ষাগত যোগ্যতার কথা শুনলে কিন্তু আপনারা সবাই আশ্চর্য বোধ করবেন। আর শিক্ষাগত যোগ্যতা ছিল চতুর্থ মানের, কিন্তু নামময় থাকতে পারতেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস। আর এমন ভাবে তিনি আমার পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে থেকে তার সেই নাম সুধা মন্থন করতে করতে জীবনটাকে একেবারে সার্থক সুন্দর করে তুলেছিলেন। জ্ঞানী গুণী এবং পণ্ডিত ব্যক্তিত্বে তিনি রূপান্তরিত করেছিলেন তার জীবনটাকে। যখন তার কাছে এসেছিলেন পঞ্চানন সরকার দা, তিনি বাগেরহাট কলেজের প্রফেসর ছিলেন, তাত্ত্বিক মানুষ ছিলেন, যুক্তিতর্ক ভালোবাসতেন। যে কোনো মানুষকে যখন তখন যুক্তিতর্কের মাধ্যমে তাকে পরাস্ত করলে তিনি খুব খুশি হতে পারতেন। ঠাকুর অনুকূল চন্দ্রের কথা শোনার পরে এই কলকাতাতেই ঠাকুর দর্শনে এসেছিলেন। ঠাকুর দর্শনে যখন আসেন তখন অনন্ত মহারাজের কথা তিনি শুনেছিলেন, যে ঠাকুরের কাছে একজন থাকেন, তিনি নাম অনন্ত মহারাজ। তিনি নামময় থেকে তার কাছে যে কোনো পণ্ডিত মানুষ আসলেও কিন্তু যুক্তি তর্কের মাধ্যমে কিন্তু সেই মানুষটা তাকে পরাভূত করতে পারতেন। তিনি এসেন জিজ্ঞেস করলেন এখানে মহারাজ কে আছে? অনন্ত মহারাজ বলছে মহারাজ বলে কেউ আছে কি আমি বলতে পারবো না, তবে আমি ঠাকুরের তামাক সাজি, তাই ঠাকুর আমাকে মহারাজ বলে ডাকেন। বলে ও আচ্ছা আচ্ছা, বল ঠাকুর কতগুলো মনের প্রশ্ন আছে, এক রাস অবিশ্বাস নিয়ে প্রশ্ন নিয়ে পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রকে পরীক্ষা করতে এসেছিলেন পঞ্চানন সরকার। যখন অনন্ত মহারাজের কাছে পড়লেন, অনন্ত মহারাজ বললেন দাদা আপনি প্রশ্নগুলো আমাকে করুন, আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমাকে তারপর ঠাকুরের কাছে যাবেন, আর যদি প্রশ্নগুলো উত্তর দিতে পারেন শুনে নেবেন, না পারলে ঠাকুরের কাছে যাবেন, কোনো কোনো অপরাধ হবে না। একটার পর একটা তাত্ত্বিক মানুষ, পণ্ডিত মানুষ, মাস্টারমশাই মানুষ অনন্ত মহারাজকে প্রশ্ন করতে লাগলেন। অনন্ত মহারাজ একটা কি বলে অনুগত শ্রোতার মতো সব শুনে ধীরে ধীরে সেই প্রশ্ন তাকে জর্জরিত করে ফেললেন, এমন তর ভাবে
অনন্ত মহারাজের কাছে পঞ্চানন সরকার দা একেবারে বিভ্রান্ত হয়ে গেলেন, পরাস্ত হলেন। তার মনের মধ্যে আর কোন সংশয় দ্বিধা জন্মালো না যে ঠাকুরের শিষ্য যদি এত পণ্ডিত হতে পারেন, তাহলে ঠাকুর আরো কত মহান পণ্ডিত। তিনি বিশেষে অনন্ত মহারাজ কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে তিনি তার মতো চলতে থাকে। এদিকে অনন্ত মহারাজ ঠাকুর দর্শনে চলে যান পাবনাতে। পাবনাতে চলে যাওয়ার পরে সেই গুরুকে না দেখতে পেয়ে, ঠাকুরের ভক্তকে না দেখতে পেয়ে তার মন অশান্ত। সে সবসময় সেই অনন্ত মহারাজের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন। শেষে তিনি তার কথা মতো পাবনা জেলার উদ্দেশ্যে হিমায়তপুর গ্রামে যাওয়ার নিমিত্তে প্রথমে গেলেন কুষ্টিয়া, বাজিতপুর, তারপরে পাবনা জেলা পদ্মা নদীর উপর দিয়ে। পদ্মা নদী তখন ছিল অশান্ত, অনেক বিস্তৃত। মাঝ পথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড় ওঠে। তখন সেই সঙ্গে ছিল একজন গুরু ভাই, তার নাম অবিনাশ চন্দ্র পাল এবং পঞ্চানন সরকার। ঝড়ে ডুবুডুবু এমন করে এমন সময় তারা প্রাণ ভরে একান্ত মনে গভীর বিশ্বাসের সহিত নামময় হয়ে থাকতে লাগলেন। কারণ নাম আর হচ্ছে নাম অভেদ। আমাদের শাস্ত্রে আছে নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামের সহিত ফেরেন আপনি শ্রী ভগবান। ভজ নাম ভজ কৃষ্ণ ভজ নিষ্ঠা করেও নামের সহিত রয়ে আপনি শ্রী হরি। সুতরাং সেই মাছ দরিয়ায় যখন নামময় হয়ে থাকলেন, কিছুক্ষণ বাদে দেখা যায় নৌকাটা একটা চড়ায় বেঁধে গেছে। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরে চলে আসলেন ঠাকুর আশ্রমে। সেদিন রাত্রে আর কোনো কথা হলো না। পরের দিন সকালে যখন ঠাকুর দর্শনে গেলেন, ঠাকুর তাকেই প্রশ্ন করেন, আপনি কি প্রফেসর মানুষ? যেন পরিচিত মানুষের পঞ্চানন সরকার দিয়ে বলে, আগে প্রফেসর করতাম, এখন করি না। তখন বলে, এখানে যে আসলে ঠাকুরের নাম নিয়ে চলতে পারবেন? তখন পঞ্চানন সরকার বলছেন, ঠাকুর শেষ জীবনে বুড়ো বয়সে আমার দ্বারা আর কিছু হবে? আমার পরম দয়াল বললে, বুড়ো বয়সে হবে মানে যখন বিপদে ঝড়ের তাণ্ডবে পদ্মা নদীতে যখন ঝড় ওঠে, নৌকা ডুবু ডুবু, তখন একান্ত মনে প্রাণের আশায় প্রাণ রক্ষার জন্য যখন একান্ত মনে সেই দিন দুনিয়ার মালিক প্রিয় পরমকে স্মরণ করেন, তখন নামে সেখানে এসে বুক পেতে নৌকাটা যখন ধারণ করে রাখেন, তখন অনেকে মনে ভাবে নদীতে চড়াই ছিল। বিশ্বাস যখন তাদের জন্মায়, আমি বলি এই গভীর বিশ্বাসের সে তার নামে বিশ্বাস করে নামময় থাকলে নামের নামে এসে বুক পেতে নৌকাটাকে বুকে ধারণ করে তাদের রক্ষা করেন। ঠাকুর পরম চন্দ্র মাঝে মাঝে বলতেন, সুশীল বসুদা এবং প্রফুল্ল নারায়ণ এমন ভাবে নামময় হয়ে চলেন। তারা পর্বতে থাকুক, গুহাতে থাকুক, অরণ্য থাকুক, আর মহা আকাশে থাকুক, মহা সমুদ্র থাকুক, তাদের সঙ্গে আমাকে থাকতেই হয়। নাম আর হচ্ছে নামে অভেদ। এই নামে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, আমরা ঈশ্বরকে আমার নিজের মধ্যে, আমার চলমান জীবনে স্মরণে মনে চিন্তনে রাখতে পারি বলে আমার একজন গাইড, আমার একজন পরিচালক, আমার একজন পথ প্রদর্শক, আমার একজন জীবনে দিশারি, জীবনের কান্ডারিকে সঙ্গে রাখতে পারি। তাই মৃত্যু ভয়ের হাত থেকে আমরা রক্ষা পাই। তিনি নিজে হাতে এসে বিপদ মুক্ত করে আমাকে গন্তব্যে পৌঁছে দেন।
নামের এত বড় চৌম্বকত্ব আছে, এত কার্যকরী ক্ষমতা আছে, তাদের মধ্যে এত মাধুকরী ভাব আছে, যারা করে সবাই কিন্তু উপলব্ধি করতে পারেন নামের এই শক্তি। আমার পর অনুকূল চন্দ্র সেই নাম নিয়ে আসলেন। আর আমরা যারা আজকের এই নামময় হয়ে থেকে এই সৎসঙ্গে আছি, সবাই কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে, চলমান জীবনে পরম দয়ালের সেই নামের কি মাধুর্য, নামের কি মহিমা, নামের কি শক্তি আমরা প্রতিনিয়ত কিন্তু উপলব্ধি অনুভব করতে পারি বলেই তো ঘন্টার পর ঘন্টা সৎসঙ্গে থাকি, অনলাইনে হোক আর অফলাইনে হোক। যাই হোক, একটু নাম অনুশীলনের মধ্যে একটা মানুষ কত যোগ্য, কত দক্ষ হয়ে ওঠে। আমার কথা শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ দাদা, একটু কাটা কাটা আসছে, একটু কাটা কাটা আসছে, নাহলে না এমনি না ঠিক শোনা আছে। যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, মাঝখানে একটু একটু কেটে কেটে আসছে। এমনি ঠিক আচ্ছা আচ্ছা, আছে। ঠিক আছে। শোনা যাচ্ছে তো? জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। যাই হোক, হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। ঠাকুরের ঠাকুরের প্রথম জীবনের সঙ্গে দুর্গানাথ সান্যাল ছিলেন। তার শারীরিক অসুস্থতার জন্য প্রথম জীবনে বিশ্বাস অবিশ্বাসের একটা সংশয় নিয়েও কিন্তু ঠাকুরের কাছে এসেছিলেন। তারপরে যখন ঠাকুরের দয়াতে, ঠাকুরের কথাতে, ঠাকুরের আশীর্বাদে যখন সুস্থ হয়ে গেলেন, তখন ঠাকুরের এই নামের উপরে গভীর বিশ্বাসের মধ্য দিয়ে তিনি চলতে থাকেন। চলতে চলতে তিনি এত নামের নামের প্রতি এত তার সুন্দর ভাব জন্মায়, এত তার আকর্ষণীয় ক্ষমতা জন্মায় যে নাম ছাড়া আর থাকতে পারে না। গভীর রাত্রে সে নামের অনুশীলন করতে থাকে। একদিন রাত 2টো হবে এমন অবস্থায় নামে তিনি মত্ত হয়ে আছেন। 3টে সন্তান, সন্তানগুলো প্রথমে ঘুমিয়েছিল, পরবর্তী অবস্থায় তারা কোন ক্রমে যাওয়ার পর পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে তারা নিজেদের মধ্যে একটা কলহ সৃষ্টি করে ফেললেন। মা তাদেরকে বোঝানোর চেষ্টা করার পরেও কিন্তু তারা থামছিল না। নামের প্রতি আর একটা বিরক্তি ভাব সৃষ্টি হয়। নাম সে করতে পারছে না, পীরপরমের নামের সঙ্গে যুক্ত হতে পারছে না। তখন নাম ছেড়ে দিয়ে ছেলেদের কাছে এসে বললেন, ঠাকুর, এরা আমাকে নাম করতে দিচ্ছে না, এরা আমাদের নাম চিৎকার চেঁচামেচি করে, এরা যদি না থাকে, এরা মরে যাওয়া, এদের মরে যাওয়াই ভালো। কি সর্বনাশ! ধীরে ধীরে তার সেই কথাতে ছেলেগুলো শান্ত হয়, ঘুমিয়ে পড়ে। আবার পুনরায় সে নামে মত্ত হয়ে ভোর রাত্রে পিতৃ হৃদয় তো কেঁদে উঠলো যে আমি ছেলেগুলোকে যে অভিশাপ দিলাম, ছেলেগুলো কেমন আছে দেখে আসি তো। গিয়ে দেখলেন 3টে সন্তান সর্দিতে জ্বরে একেবারে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন নিরুপায় হয়ে পীরপরমের কাছে চলে গেলেন। ঠাকুর, আমার সন্তানগুলো এমন তরভাবে আমার নামে ব্যাঘাত সৃষ্টি করছিল, আমি তাদের অভিশাপ দিয়েছি। সেই অভিশাপের পরে ছেলেগুলো অসুস্থ হয়ে তারা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আছে জ্বরে, সর্দি কাশিতে। আমাকে রক্ষা করুন, ছেলেদের জন্য ওষুধপত্র দেন। আমার পরম দয়াল সমস্ত কিছু শোনার পরে বললেন, এই নামের শক্তিতে যে অর্জিত ক্ষমতা আপনি অর্জন করেছেন, সেই অর্জিত ক্ষমতা যে অপপ্রয়োগ, যার ফলে আপনার নামের শক্তি কার্যকরী হয়েছে। ছেলেগুলো
অশান্ত হয়ে উঠেছে। আমার পরম দয়াল বলছেন, পীর পরমের কাছে যখন আপনি প্রার্থনাই করে ফেলেছেন, তখন আপনাকে কিছু কিছু ক্ষয়ক্ষতি স্বীকার করতেই হবে। আমার বোন আমাকে সব করে চেষ্টা করছে, যুক্তিতর্ক দিয়ে বললেন, বড় ছেলেটা, মেজো ছেলেটা আপনার থাক দীর্ঘদিন, তারা আপনার সেবা যত্ন ভালোবাসা পেয়েছে, ছোটটাই কম দিন আপনার সেবা যত্ন পেয়েছে, ওটাকে ছেড়ে দেওয়াই ভালো। পরম পিতার কথা শুনে আরো ক্লান্ত অবসন্ন হয়ে বাড়ি ফিরে আসলেন। কি করবে? নিজের কর্মদোষে, নিজের নামের অর্জিত ক্ষমতার যে অপুত্র সন্তানকে তাকে হারাতে হবে, এই বেদনায় স্বস্তি হয়ে গেলেন। ঠাকুরকে খবর দিলেন, অন্তত আমার শেষবারের মতো আমার সন্তানটাকে একটু দেখে যান। ঠাকুর আসলেন, বললেন যে আমি যেতে পারি, কিন্তু সন্তানটা ঠিক বেলা 11টার সময় কিন্তু ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবে। কি নিদারুণ কথা! এদিকে দুর্গানাথ সান্যাল তার কঠোর হয়ে গেছেন, পাথর হয়ে গেছেন। ঠাকুর আসলেন, দেখলেন, দেখার পরে যখন 11টার সময় মৃত্যু মুখে পতিত হলো, তখন দুর্গানাথ সান্যালদা চোখে জল নেই, মুখে কোনো কান্না নেই, একেবারে নির্বিকার পাথর হয়ে গেছেন। ঠাকুর অনেক সময় সেখানে থাকার পরে ফিরে গেলেন নিজের বাড়িতে। বিকেল বেলা ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া পরে ঠাকুরের কাছে গেলেন দুর্গানাথ সান্যালদা। ওখানে যারা পার্শ্বদরা ছিলেন তারা বললেন, দুর্গানাথ দা, আপনি মানুষ না, আপনি অতি মানুষ। আপনার সদ্য সন্তান হারানোর সেই ব্যথা, সেই বেদনা, সেই দুঃখ, সেই জ্বালা, সেই যন্ত্রণা আপনি সব কেমন করে হজম করে ফেললেন? আমার প্রিয় পরম সবটাই কিন্তু হজম করতে পারেন। একটা মানুষের ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সবটা দেখে তেমন তো তিনি ব্যবস্থা করেন, করতে পারেন। তাই দুর্গানাথ সান্যালদা কঠোর হয়ে গেছেন, সকলের সঙ্গে কথা বলছেন। জিজ্ঞাসা করলেন, ঠাকুর কোথায়? সবাই বললেন, ঠাকুর আপনার বাড়ি থেকে এসে অত্যন্ত কান্নাকাটি করেছেন, কান্নাকাটি করার পরে তিনি খাওয়া দাওয়া করে বিশ্রামে আছেন। দুর্গানাথ সান্যালদা তখনই বুঝলেন, নামের প্রভাবে, নামের শক্তিতে আমি শক্তি অর্জন করেছিলাম, তারই অপপ্রয়োগে আমার একটা সন্তানকে হারাতে হলো অকালে। সুতরাং এখানে আমার একটা বক্তব্য, আমার একটা সাজেশন নয়, আমার একটা প্রস্তাব। আপনারা যারা নামময় হয়ে থাকেন, নাম সুধা পান করে, নামে সেই কার্যকরী ক্ষমতা অর্জন করে, নাম শক্তি নিয়ে শক্তিমান হয়ে চলমান জীবনে কাউকে এমন তোর অভিশাপ, সে নিজেরই হোক আর পরের হোক, দেওয়ার চেষ্টা করবেন না। হাত জোড় করে আমার এই প্রার্থনাটা আপনাদের কাছে নিবেদন করলাম। কারণ যারা ঠিক ভাবে সস্তনী ব্রত পালন করেন, তাদের নামে এত বেশি শক্তিতে তারা শক্তিময় হয়ে ওঠে, তাদের কথা বাস্তবায়িত হয়। আমার পরম দয়াল বলছেন, সস্তনী মানুষগুলো হচ্ছে ভগবানের মানুষ, তারা ঈশ্বরের মানুষ। আর একটা ঘটনা ছোট্ট করে বলে আমি শেষ করব। ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে লীলা করছেন, ঠাকুরের এক ভক্ত দেওঘর এবং উড়িষ্যার সীমান্তে মাঝখানে একটা গভীর জঙ্গল, এই কথাটাই ঘটনাটা বলেছিলেন আমাদের বর্তমান আচার্যদের কনফারেন্সে। কথাটা অনেকে যদি জানেন, যদিও জানেন, তবু আমি ঘটনাটা একটু বলছি। এই নাম সুধা পানের মোড়ে ফলে নামের প্রভাবে একটা মানুষের ব্যভিচারী, দুরাচারী, অনাচারী জীবন যে সাধু সন্ত জীবনে রূপান্তরিত হয়, তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত। গভীর জঙ্গল যে যা যায়, সেখানে একটা দুর্দান্ত প্রতাপশালী একটা ডাকাত তাদের সর্বস্ব লুণ্ঠন করে সে নিজের জীবিকা সংগ্রহ করে, আর সেই বনেই সে থাকে। একদিন পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের একটা ভক্ত
পবিত্র পাঞ্জারে দীক্ষাদাতা করবে, ঋত্বিক দেবতা সেই পথ দিয়ে চলছেন। এমন সময় সে এসে বলছে, তোর কাছে কি আছে আমি সবটা আমাকে দে। বলে, দাদা, বাবা, দাদা নেই, বাবা, আমি তো ঠাকুরের মানুষ, ঠাকুরের কাজ করি, আমার তো কিছুই নেই, আমার তো দেওয়ার মতো কোনো রকম সামর্থ্য নেই। না, তুই মিথ্যা কথা বলছিস। তখন ঠাকুরের যারা নাম করেন, নামের প্রভাবে উপস্থিত বুদ্ধি যে সজাগ হয়, তখন তার মাথায় মস্তিষ্ক বুদ্ধি আসলো, হ্যাঁ, ঠাকুরের নাম তো আছে। তখন সে বলেই ফেললো, বাবা, একটা মহামূল্যবান জিনিস আমার কাছে আছে, সেটা তোমাকে দিতে পারি, যদি তুমি হাত পা ধুয়ে এসে এখানে একবারে শান্ত সুন্দর হয়ে যদি বসো, তাহলে তোমাকে সেটা দিতে পারি। সেই সাধু মনে ভাবলেন, হয়তো কোনো মূল্যবান সম্পদ আমাকে দেবেন। যাক, অনুগত ভক্তের, অনুগত মানুষের মতো সে হাত পা ধুয়েছে, সেখানে বসলেন। আমার পরম দয়ালু সেই পবিত্র, অনাহত, অপূর্ব 18 মার্গ 18 স্তরের নাম তাকে প্রদান করলেন। ঠাকুরের ছবি সহ কিছু কিছু বিধান তাকে বলে দিলেন। গাছের কোটরে স্থান নেই, বাসস্থান নেই, গাছের কোটরে রেখেছে নামময় হয়ে থাকে। নাম করতে করতে দেখা যায় তার মনের পরিবর্তন, তার জীবনের পরিবর্তন, তার ভাবের পরিবর্তন দেখা যায়। তখন সে ডাকাতি করা বন্ধ রেখে শুধু নামময় হয়ে থাকে। ডাকাতি আর করতে ভালো লাগে না। একদিন বনের রেঞ্জার, আপনারা সবাই জানেন, বনের তদারককারী একটা মালিক, তাকে বলা হচ্ছে রেঞ্জার, এসে বলছে, কি ব্যাপার, তুমি এখন ডাকাতি করা বন্ধ করে দিয়ে গাছের কোটরে বসে তুমি নামদান করছো, কি ব্যাপার, তোমার কি পরিবর্তন হলো? তখন বলছে, আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সব নামে দীক্ষা গ্রহণ করেছি, নামের প্রভাবে, নামের অনুশীলনের মধ্যে যে আমার মধ্যে সেই খারাপ প্রবৃত্তি কিন্তু আর নেই। মানুষকে ক্ষতি করতে ইচ্ছা হয় না, মানুষকে ভালোবাসতে ইচ্ছা হয়, আর মানুষের অর্থ, ধন ও সম্পদ যা আছে আমি আর কেড়ে নিতে চাই না, ছিনতাই করতে চাই না। তখন সব শোনার পরে রেঞ্জার বললেন, ঠিক আছে, তোমার নাম যদি ভালো লাগে, ঠাকুরের নাম, ঠাকুরের সেই ছবি টবিগুলো নিয়ে তুমি একটা ঘর করো, তোমাকে আমি জমি দিচ্ছি, তবে একটা শর্ত, এই জমিটা, যে জমিটা আমি তোমাকে দেব, সেই জমিটা নিয়ে বাড়ি যে তৈরি করবে, সেটা কিন্তু লুট করে নয়, কারোর কাছে থেকে এবার ছিনতাই করে নয়, সকলের কাছে হাত পেতে ভিক্ষা করে বাড়ি তৈরি করবে। এমন তরফ সে দুর্দান্ত প্রতাপশালী ডাকাত, তো সকলে তাকে জানে, চেনে। এইবারে সকলেও কিন্তু তাকে স্বহস্তে, অত স্ব ইচ্ছাতে তার হাত ফুরিয়ে দিলেন। তারপরে তাদের অর্থ সঙ্গে যোগান দিয়ে দিলেন, বাড়ি করলো, ঠাকুর প্রতিষ্ঠা করলো, ঠাকুরের নাম দান করছে, করতে করতে একসময় দেওঘরে চলে আসেন। এসে দূরের থেকে বলছেন, দাদা, দাদা, আমি কোন জীবন থেকে কোন জীবনে আমি এসেছি। দূর থেকে দাদা তো সব অন্তর্যামী মানুষ, জানতে পেরে তাকে ডাকলেন, তুমি আমার কাছে চলে আসো। সে ডাকাতটা চিৎকার করে বলছেন, না, যে হাত দিয়ে আমি অনেক মানুষকে মেরেছি, অনেক মানুষকে খুন করেছি, যে জীবন দিয়ে মানুষের হিংসা করেছি, যে জীবন দিয়ে মানুষকে আমি পথে বসিয়েছি, সে জীবন দিয়ে আর আপনার কাছে যাব না। ভবিষ্যৎ যদি কোনো জন্মে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাহলে আপনার কাছে আমি যাব। আর পরবর্তী জীবনে সে অনেক মানুষকে যাজন করে, দীক্ষা দিয়ে, সৎ পথে এনে পীরপরমে চরম পরম ভক্তকে রূপান্তরিত হয়েছেন। নামের এত কার্যকরী, মাধুকরী চম্বকত্ব আছে, যে নামের প্রভাবে একটা মানুষের জীবন যত ব্যভিচারী, দুরাচারী, অনাচারী, পাপিষ্ঠ হোক না কেন, মানুষটা পরবর্তী জীবনে সাধু সন্ত পুরুষে রূপান্তরিত হয়। যাক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গী ইষ্টচ্ছল মঙ্গলময় শান্তি সত্যময় জীবন প্রার্থনা জানাই। আর আমাদের বাড়িতে যে একটা অনুষ্ঠান চলছে, হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হলো, আমার একটু খারাপ লাগছে, আপনারা কিন্তু এটা একটু নিজেদের মতো করে মানিয়ে নেবেন, আমাকে ক্ষমা করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। ক্ষমা করার কিছু নেই, আপনি যে সময় দিয়েছেন
এটাই বড় কথা। আজকে শ্রদ্ধেয় অনন্ত বন্ধুদার ইষ্ট প্রসঙ্গ করার কথা ছিলেন, তিনিও বাইরে গেলেন, তো হঠাৎ করে আপনাকে ফোন করা, আপনি সময় দিয়েছেন, এটাই অনেক অসংখ্য ধন্যবাদ। প্রথমে আলোচনা করলেন যে ভক্ত মানে ভগবানের চেয়ে কেন ভক্ত বড়, কারণ তার সঙ্গে নামী পুরুষ থাকেন, সেই জন্য তিনি বড়। কলিযুগের নাম সংকীর্তন করলে রোগ শোক জরা ব্যাধি সব সেরে যায়, নাম করলে শুদ্ধ বুদ্ধ হয়। আর অনন্ত মহারাজের কথা শুনলাম, তিনি নামময় হয়ে থাকতেন, নাম ও নামই অভেদ, নাম করলে শ্রীহরি সব সময় সঙ্গে থাকেন। দুর্গানাথ সান্যালদার কথাও বললেন যে নামের ফলে কার্যকরী ক্ষমতা মানুষের বেড়ে যায়। তখন যে তার নিজের ছেলেকে কি করে অভিশাপ দিয়ে হারিয়েছিলেন তার ঘটনাও আমরা শুনলাম। সস্তেনী মানুষ ঈশ্বরের মানুষ, নামের প্রভাবে উপস্থিত বুদ্ধি সজাগ হয়। আর সেই বুদ্ধির কথাও শুনলাম, একটা ডাকাত এর নামের প্রভাবে ডাকাতও কি করে সাধু হলো তার কথাও আপনি আলোচনা করলেন। সত্যি দাদা, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, আপনার বাড়ির অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আর আপনার যেই মনস্কামনা নিয়ে অনুষ্ঠান করছেন সেই মনস্কামনা যেন পূর্ণ, পরম পিতার কাছে এটাই প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং পরম পিতার কোলে থাকুন, এই কাতর প্রার্থনা। পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকুন। জয় গুরু দাদা, ভালো থাকবেন। আর ডাকলেই সবসময় সাড়া দেন, এটাই ভালো লাগে। জয় গুরু দাদা।